কেন মারতেছো? তোকে মারতেছিলাম। এতক্ষণ আমি কাকে মারলাম? আমি জানতাম যে আমার উপর হামলা হতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখছি। কিন্তু জান, তুমি আমার মারতে চাইতেছো কেন? এই খবরদার আমাকে জানতে দিবি না। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? তুই আমার কবেকার বয়ফ্রেন্ড? ইল্লা মারিয়া, আমার তো মনে হয় তোমার স্মৃতি শক্তি সব গেছে গা। একটা কাজ করে লাঠি দিয়ে তোমার মাথায় একটা বাড়ি মারি, তোমার স্মৃতি শক্তি সব ফেরত আসবে। এই খবরদার, এই আমার স্মৃতি শক্তি ঠিক আছে, তুই সত্যি করে বল। কে কোথা থেকে আসছস? আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হইতে আসছি। জামাই হবি না? খান সাহেবের জামাই হওয়ার খুব ইচ্ছা, তোর শখ মিটাইতেছি আমি। খান সাহেব দেখেন, আমি কত করে বসাইলাম, কিন্তু সে তো আমার জোর করে ইজ্জত করতে দেওয়ার চেষ্টা করছে। আমি বললাম যে না, আমাদের তো বিয়ে হয় না, এইসব করো না। সে তারপরে জোর করে কি বলছে এসব? বাবা মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি না। খান সাহেব এখন রাত 2টা বাজে, সে আমার রুমে যে আসছে, কেন আসছে? লুডো খেলতে তো আসে নাই, অন্য কিছু করতে আসছে। ও আমাকে এমন বাজে একটা কথা বলছে, আপনি তো বিশ্বাস করতে পারবেন না শুনলে। এই এত বলিতে না করে কি বলছিস সেটা বলো। আন্টি, ও আমারে বলছে আমার বাবা মা এখন ঘুমায় আছে, এখন তো তারা কিছু বুঝতে পারবে না, চলো আমরা দুজন পালাই যাই। এই কত বড় মিথ্যাবাদী, আমি তোরে তখন বলছি এই কথা। ও যে মিথ্যা কথা বলতেছে, তাহলে সত্যি কোনটা সেটা বল। বাবা সত্যি কথা হচ্ছে আমি ওকে মারতে আসছি। ও আসলে কে, কেন আমাদের বাসায় সেটা জানার জন্য। এই দেখো লাঠি নিয়ে আসছি। ও আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! খান সাহেব সে আমারে বলছে, তুমি যদি এই মুহূর্তে আমাকে নিয়ে না পালাও, তাহলে তোমাকে আমি লাঠি দিয়ে মাইরা শেষ করে ফেলবো। দেখছো সালমা, তোমার মেয়ে কত বড় শিয়ানা। তোমার মতো হয়েছে কি আমার মত কি? কেন মনে নাই বিয়ের আগে আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে গিয়ে আমার বাবার কাছে রামদুলাই খাইছিল? ভাই তুমি তো বলছিলা দেখি, সেই জন্য দেখছিলাম। ও আমি বলছিলাম তোমার মতো আসছে, আমি তো বলছিলাম যে সন্ধ্যার সময় আসবে, তুমি রাতে গেছিলে কেন? ওর ব্যাপারে কথা বলো। আমার মাথা এখন গরম হয়ে আছে, আমি এখন কোনো কথা বলতে পারবো না। কালকে সকালে এটার একটা হিট করবো, আমি একটা চিন্তা করবো।